আজকের প্রশ্ন করেছেন সুবীর মুখার্জি। এই দুঃসময়ে মানসিক অবসাদে খুব কষ্ট পাচ্ছি মহারাজ, কি করা যায়? আপনি লেখেননি আপনার বয়স কত, কি করছেন, এই সমস্ত। তা দুঃসময় কি আপনার জীবনেই প্রথম এলো? আগে আগে দুঃসময়েও আপনি মোকাবিলা করেছেন, কষ্ট হলেও জয় করেছেন, এটাও তাই করবেন। ভবিষ্যতে দুঃসময় আসতে পারে, সময় তো সবার সুসময় হয় না, কারোরই হয় না। ঠাকুরকে কষ্ট পেতে হয়েছে ক্যান্সারে। এখন ছোটবেলা থেকে এই জন্য তৈরি হওয়া দরকার। দুঃসময়ের মোকাবিলা করব কিভাবে, এই জন্য আমরা অনুশীলন দিই প্রতিদিন। তাছাড়াও আত্মশক্তি বিকাশের 32টি পদ্ধতি একটা ছোট্ট বই আছে, দেখে নিন কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো হয়। মানসিক অবসাদ কেন কিসে? চারদিকে মৃত্যু হচ্ছে, অত দেখছেন কেন টিভি? যেটা দেখে খারাপ লাগে, এনার্জি ডাউন হয়, দেখবেন না, সেটা অ্যাভয়েড করুন। আর দেখে করবেনটা কি? বহু লোক শ্রমিকদের পদযাত্রা দেখে আহা উহ করেছে, কিছু করেছে কি ওরা? এগিয়ে গিয়ে সাহায্য না, ঘরে বসে আহা উ আর অন্যকে সমালোচনা, তাই তো করেছে। সুতরাং মানসিক অবসাদ তৈরি সারা জীবন। ফুটবল খেলতে গেলে যেমন বিপক্ষ যে কোনো সময় ফাউল করতে পারে, ফেলে দিতে পারে ধাক্কা মেরে, জীবনটা এরকম, ভালো মন্দ আসবেই, আমাকে তার জন্য তৈরি হতে হবে। যদি বেশিরভাগ লোক কষ্ট প্রেরণ করে, তারা জীবনের জন্য তৈরি নয়। এমনি দেখুন না, লোকে চাকরি পেল, বিয়ে করে ফেললো, সে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত কি? ছেলে মেয়ে মানুষ করা কিভাবে করতে জানে, রুটিন বেঁধে চলেছে। তাই আপনারা এখন ওটা করতে পারেন। আত্মবিশ্বাস, আত্মবিকাশের 32টি পদ্ধতি, ছোট ছোট পদ্ধতি আছে, এক পৃষ্ঠায় থিওরি আর এক পৃষ্ঠায় এক্সারসাইজ। একটু অভ্যেস করে নিন, তাহলে সুবিধে। দ্বিতীয় প্রশ্ন করেছেন অর্ণব রায়। অর্ণব রায়, আপনার প্রশ্ন: আমি একজন স্টুডেন্ট, চাকরির পড়াশোনার পাশাপাশি মন শান্ত রাখার জন্য সময় পেলে কীর্তন গাই ও শুনি। আমার দীক্ষা হয়নি, কিন্তু মাঝে মাঝে নাম গানের সময় মনে এক অদ্ভুত অনুভূতি হয়, ভেতরে কম্পন হয়, এমনি এমনি কাঁদি, অন্তরে কি যেন একটা চাইছি, কিছু বুঝতে পারছি না। মন্দিরে বিগ্রহ দর্শন করলে এমন হয়, কি হচ্ছে আমার যদি বলেন। হয়তো এটা পূর্বজন্মের সংস্কার বসে সমস্ত হচ্ছে। এইগুলো এমনি খারাপ নয়, তবে আবেগ জড়িয়ে আছে এবং এই আবেগগুলোকে স্তরগুলো অতিক্রম করতে হয় যদি আপনি সাধনা করতে চান। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে। সাধনা দুরকম হয়, একটা হচ্ছে সব কাজ চললো বাড়ির পাশাপাশি দুবেলা সাধনা করে একটা ব্যালেন্স রাখা, আর একটা হচ্ছে পুরোপুরি সাধনা, সেটা আপনার উপর নির্ভর। এই কান্না অনুভূতি এগুলো ভালো জিনিস, দর্শন করলে হয়। কিন্তু দেখুন, আপনি যদি চাকরি পেয়ে বিয়ে করে ছেলে মেয়ে মানুষ করার ব্যাপারে, তখন আপনার ব্যালেন্স দরকার। সুতরাং চিন্তা করুন আপনি জীবন কিভাবে কাটাতে চান, সেভাবে নিজেকে প্রস্তুত করুন। এরপরে প্রশ্ন ভারতী পাঠক লিখেছেন: আমার স্বামী 1 বছরের উপর হলো আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আজ পর্যন্ত একদিনও তাকে আমি স্বপ্নে দেখলাম না। আমি প্রতিদিন অস্থির হই ওর জন্য। আপনার লেখা বইতে মনের চেতন অবচেতন অতীত স্তর সম্বন্ধে পড়েছি, তাহলে ওকে আমি দেখি না কেন স্বপনে? আপনি উত্তরের অপেক্ষায় আছি। স্বপ্নে দেখতে পাবেন এমন তো কোনো গ্যারান্টি নেই, অনেকেই দেখেন না। কিংবা আপনার স্বামীর হয়তো কোনো আসক্তি ছিল না এই জগতে, জীবনে, তিনি সূক্ষ্ম শরীরে আসতে রাজি নন, তাই আসছেন না। এটা নির্ভর করে লোকের কর্মের উপর, কর্মফল কিরকম। তো এটা নির্ভর করে কর্মফলের উপর। যাদের আসক্তি থাকে তারা আসে, অর্থ স্বপ্ন দেখা দেয়। আবার অনেক সময় উচ্চ আস্থা, উচ্চস্তরের আত্মা গাইড করার জন্য স্বপ্নে আসেন।
তা দেখলাম না, স্বপ্নে দেখলাম না, অনেক কারণ থাকতে পারে। দেখবেন যে কোনো স্থিরতা নেই, আপনি প্রতিদিন অস্থির হই ওর জন্য, আপনার স্বামী অস্থির নাও হতে পারেন, কিন্তু কারণ খুব উচ্চস্তরের আত্মা বুঝে যায় যে আমি বহুবার জন্মেছি, বহুবার বিয়ে করেছি, বহু আত্মীয় হয়েছে, বহুবার ছেলে মেয়ে হয়েছে, সুতরাং আসক্ত হয়ে লাভ নেই, কেটে বেরিয়ে যাওয়া। আপনি দেখতে পেলে হ্যাঁ দেখতে পাওয়া যায়, অনেক টেকনিক আছে, কিন্তু সেটা সাধন সাধ্য, সেই জন্য এখানে আমি আলোচনা করছি না। অবচেতন স্তরে অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন না। কটা দেখতে পাচ্ছেন? ছোটবেলায় কটা ঘটনা আপনার মনে পড়ে বলুন? সুতরাং অবচেতনে যা আছে সবই যে আপনি দেখবেন তা নয়, দেখা যায় যারা খুব সাধনা করেন, মনের গভীরে গিয়ে দেখতে পান। সাধারণভাবে এগুলো দেখা যায় না, অতীতের স্মৃতি। আর আপনার স্বামীকে দেখে কি করবেন? ধরুন আপনি একবার দেখলেন, তারপরে আপনি ইচ্ছে আরেকবার দেখি, তারপরে ইচ্ছে আরেকবার দেখি। এখন 1 বছর পর আপনি আপনার স্বামীকে কিভাবে দেখতে চান? যে বয়সে দেহত্যাগ করলেন সেই বয়সের, নাকি একটু কম বয়সে বিয়ের সময় তার চেহারা যেরকম ছিল, কিংবা 1 বছর বাদে তার বয়স যত হবে সেই হিসেবে? সুতরাং অত চিন্তা করবেন না, নিজের মনকে বোঝান জীবনে যা চলে গেছে অনেক কিছু ফিরে পাওয়া যায় না। ইমোশনের সঙ্গে সঙ্গে যদি যুক্তি না কাজ করে মানুষের দুঃখ বাড়ে। এটা ব্যালেন্স দরকার, ভারসাম্য। সুতরাং এ নিয়ে চিন্তা করবেন না। ইচ্ছে হচ্ছে দেখতেও পারেন ভবিষ্যতের স্বপ্নে, এটা শুধু আপনার উপর নির্ভর করে না, তার উপরও নির্ভর করে। পরের প্রশ্ন করেছেন প্রতীত তিওয়ারি। আপনার প্রশ্ন, আমি 2 বছর আগে দীক্ষা লাভ করেছি, হয়তো জবদান ঠিক মতো করতে পারি না, কিন্তু ঠাকুরকে যতটা পারি মন থেকে স্মরণ করি এবং ঠাকুরের প্রতি ভীষণ ভরসা করি। আমার মতো অধম ব্যক্তি কি সত্যি ঠাকুরের কৃপা পাওয়ার যোগ্য? ঠাকুর আমার সঙ্গে রয়েছেন, এটা আমি আরো ভালো কি করে উপলব্ধি করতে পারবো, যদি দয়া করে বলেন। কৃপা শব্দের অর্থ ঠাকুরই বলে গেছেন। ক্রি মানে করো, পা মানে পাবি। সাধনা করতে হয়, তবে কৃপা পাওয়া যায়। ঠাকুর বলছেন কৃপা পাদস্থ বইছে, তুই পাল তুলে দে না। মানে কিন্তু কোনো কিছু করবো না, এমনি বসে বসে কৃপা পাবো, এটা হয় না। যাদের হয় তাদের আগের জন্মে সাধনা আছে। ঠাকুর সে কথা বলেছেন কথামৃত একটা গল্পে। একজন সামান্য সাধনা করল, তার হয়ে গেল। একজন অনেকক্ষণ সাধনা করে, অনেক কাল সাধনা করেছে, কিছু হলো না। অধম ব্যক্তি, আপনি যদি নিজেকে প্রথম থেকে অধম বলেন, ঠাকুর তো উত্তম গুরু, তিনি উত্তম জিনিসই চাইবেন, তাই না? একজন ভালো ইঞ্জিনিয়ার সবসময় ভালো যন্ত্র চায়, তিনি তো খারাপ যন্ত্র নিয়ে কাজ করবেন না, তাই না? সুতরাং নিজেকে অধম অধম বলে লাভ নেই। আবেগ, বিনয়। আপনাকে কেউ গালাগালি দিলে আপনি সহ্য করতে পারবেন যদি আপনাকে মুখের উপর বলে আপনি তো অধম একটা? সুতরাং এরকম ভাবে বলেন, বি প্র্যাকটিক্যাল। আমাদের মধ্যে সবই রয়েছে, ভারসাম্য রেখে চলা। আর আপনি লিখছেন 2 বছর আগে দীক্ষা লাভ করেছি, হয়তো জবদান ঠিক মতো করতে পারি না, কিন্তু ঠাকুরের কে যতটা পারি মন থেকে স্মরণ করি, ঠাকুরের প্রতি ভীষণ ভরসা করি। দীক্ষা যদি বিলম্বে করে থাকেন তাহলে বোধহয় মনে করতে পারেন যে ফর্মে একটা কথা ছিল, আপনি কি নিয়মিত জবদান করতে পারবেন? যদি না পারেন, দেখুন, যদি আমরা খাই কেন? শুধু পেট ভরার জন্য না, শরীরকে ভালো রাখা, তাই তো? আমি এখন বললাম যে কাজের চাপে খেতে পাচ্ছি না, কদিন? 1 দিন, 2 দিন, 3 দিন, দিনের পর দিন কাজের চাপে যদি আমি খেতে না পাই বা অসময়ে খাই, তাহলে কিন্তু শরীর খারাপ করবে। সাধনাও এরকমই। এটা মনোবিজ্ঞান সম্মত একটা পদ্ধতি, নিয়ম মেনে করতে হয়।
আর কৃপা কে পাবে সেটা ঠাকুর বলেছিলেন যোগ্য। ঠাকুর আমার সঙ্গে রয়েছেন, এটা আমি আরো ভালো কি করে উপলব্ধি করতে পারবো যদি দয়া করে বলেন। অভ্যেস। ঠাকুরকে আপনি কি মনে করে? ঈশ্বর সর্বত্র রয়েছেন, তাই তো আপনার কাছেই রয়েছেন। তাকে অনুভব করতে হলে কিন্তু সাধনা করতে হয়, সবাই এমনি পারে না। সাধনা না করলেই যদি কম করলেই যদি হতো তাহলে ঠাকুর তার শিষ্যদের দিনের রাতের পর রাত তপস্যা করাতেন না। নরেন, রাখাল, মহাপুরুষ, যোগেন এদের পর্যন্ত বলতেন দক্ষিণেশ্বর থেকে যেতে, রাতে কাউকে পাঠাতেন পঞ্চবটিতে, কাউকে বেলতলায়, কাউকে গঙ্গার ধারে, সারা রাত তপস্যা করতে। মানে সাধারণ জগতে ফ্রি লাঞ্চ নেই, করতে হবে। যেমন স্কুল কলেজে পরীক্ষা ভালো ফল করতে হলে পড়াশোনা করতে হবে, খাটতে হবে। সাধারণ জগতে অত তাড়াতাড়ি এভাবে হয় না। আর ভীষণ ভরসা করে দেখুন, এটা কিন্তু অনেকেই ভরসা করেন। এটা আপনি দেখুন, ঠাকুরের কথা মিললেই পড়ুন না, ঠাকুর এত সাধনা কেন করাচ্ছেন তাহলে? যদি অল্প সাধনায় কাজ হয়ে যেত। এবং কাদের করাচ্ছেন? নরেন্দ্রনাথ দত্তকে, সপ্তর্ষি ঋষি, রাখাল চন্দ্র ঘোষকে, বৃন্দাবন থেকে ঠাকুরকে বাঁকালি যাকে বলেছেন তোর মানস পুত্র। সুতরাং সাধনা কিন্তু করতে হবে। আসল কথা আপনি কতটা দাম দিচ্ছেন তার উপরে ঠিক হবে আপনি কতটা জিনিস পাচ্ছেন, তাই না? বাজারে যাই কিনতে যান, চালও যদি কিনতে চান, সস্তা চাল আছে, মাঝারি চাল আছে, দামি চাল আছে, সেটা আপনাকে ঠিক করতে হবে। এবারে প্রশ্ন, সন্ধ্যা বসু, আপনার প্রশ্ন। আমার মা বাবা অতি সৎ মানুষ ছিলেন। আমরা 4 ভাই বোন, আমি ছোট। আমি আমার মেজ দিদি 1.5 বছর আগে যিনি মারা গেছেন, মা বাবার মতো হলাম। কিন্তু আমার বড় দিদি ও ছোট ভাই অত্যন্ত লোভী, নিষ্ঠুর, স্বার্থপর, অপরকে অপমান করা, এমনকি নিজের সন্তানদের প্রতি ভেদ বিদ্বেষ করেন। নির্দিষ্ট একজনকে পক্ষপাত করা, আরেকজনকে বঞ্চিত করা। দিদির বড় মেয়ে, সে আমারও মেয়ে, তাকে দিদি খুব মানসিক অত্যাচার করে। আমি সেই মার কাছে কাঁদি, একই গর্ভজাত হবার পরও তারা এমন কেমন। রাবণ আর বিভীষণ একই মা বাবার সন্তান, তাই না? দুর্যোধন আর যুযুৎসু একই মা বাবার সন্তান, তাদের স্বভাব আলাদা কেন হলো? মা বাবা একটা পরিবেশ দেন, কিন্তু তাদের সন্তানদের পূর্বজন্মের সংস্কার কাজ করে, সুতরাং হতেই পারে। আর শুধু কাঁদলে তো হবে না, কাজটা অনেকদিন ধরে কাজতে হবে, অনেকদিন প্রার্থনা করতে, অত সহজে তো হয় না। তা এক হচ্ছে কাঁদুন, আপনি মার কাছে কাঁদুন, খুব ভালো কথা, প্রার্থনা করুন, সঙ্গে সঙ্গে নিজেও চেষ্টা করুন। ঠাকুর কি বলেছেন? ভক্ত হবি তো বোকা হবি কেন? মা কি বললেন? মার কাছে কাঁদছেন। হরিশকে মা চর চাপড় মেরে মাটিতে ফেলেছিলেন, বুকে পা চাপা দিয়ে তাকে কেন মেরেছিলেন? যদি শাস্তি না দিলে মানুষ শুধরে যেত, মা এটা কেন করলেন? আপনি এগুলো ভাবুন। শুধু আবেগ দিয়ে ঠাকুর মাকে পড়লে কিছু হয় না, তাদের জীবন থেকে শিখুন। ঠাকুর বলেছেন ভক্ত হবি তো বোকা হবি কেন, প্র্যাকটিক্যাল হতে বলেছেন। মাও সেটাকে বলেছেন প্র্যাকটিক্যাল হতে বলেছেন, তা আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। একজন যদি খারাপ লোক হয় তার সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে, সোজা টাপ। তার আগে নিজের পায়ে দাঁড়ান, আর্থিকভাবে অন্তত, মানসিকভাবেও দাঁড়ানো দরকার। নিজের দায়িত্ব নিজে নেব। একই মা বাবার সন্তান বিভিন্ন রকম হতেই পারে। সুতরাং আপনি শ্রীমার কাছে কাঁদছেন, প্রার্থনা করছেন, ঠিক আছে, সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল পথ শুরু করুন।
কিভাবে মনকে শক্ত করবেন, আত্মবিশ্বাস বাড়াবেন। প্রতিদিন সকালে এই গ্রুপে অনুশীলন দেওয়া হয়, অভ্যেস করুন রেগুলার। কিছু পেতে গেলে কিন্তু খাটতে হবে, বুঝলেন? অত সহজে পাওয়া যায় না, অত সহজেই পাওয়া যায় যেত তাহলে লোকে সাধু হতো না। সারা জীবন কেন কাটাচ্ছে বলুন তো? শাস্ত্রে আছে 500 বছর 1000 বছর ধরে তপস্যা করছে, কেন? জিনিসটা অত সহজ নয়, এটা লোকে বোঝা দরকার যে আমি যদি দামি জিনিস চাই আমাকে দাম দিতে হবে। সুতরাং প্র্যাকটিক্যাল হতে হবে। শুধু ভগবানের কাছে প্রার্থনা করলে পেয়ে যাব তা নয়। দানাকালী ঠাকুরের কাছে আসতেন, মদ খেতেন, নাটক করতেন। দানাকালী স্ত্রী ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুর বলেছিলেন ওর কাছে যাও নহবতে, সে বলে দেবে। মা তাকে মন্ত্র দিয়েছিলেন একটা, বলে এইটা জপ করো। 12 বছর জপ করার পর তার স্বামীর মন পাল্টেছিল। ঠাকুরের কাছে এসেছিলেন দানাকালী। ঠাকুর বললেন মেয়েটাকে 12 বছর ধরে ঘোরালো, মানে নিজের স্ত্রীকে। সুতরাং দামি জিনিস পেতে গেলে কিন্তু দাম দিতে হবে। প্রার্থনা করুন, প্র্যাকটিক্যাল হন। পরের প্রশ্ন, সুজয় মিশ্র। সুজয় মিশ্র আপনি প্রশ্ন করেছেন, এমন কিছু মানুষ বা সাধক আছেন যারা ভবিষ্যৎ সম্পর্কে আভাস দিতে পারেন। আপনার চলতে চলতে ধারাবাহিকেও এমন একজন ব্যক্তির উল্লেখ পেয়েছি, এটি কিভাবে সম্ভব? মন যখন খুব সংবেদনশীল হয়, সেন্সিটিভ হয়, তখন ইনটিউশন জাগে। তারা তখন অনেক কিছু অনুভব করতে পারেন, যাকে ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়। পুরুষদের চেয়ে মেয়েদের মধ্যে এটা বেশি আছে। তারা অচেনা লোককেও মুখ দেখে বলে দিতে পারে লোকটা ভালো না মন্দ। আপনি পরীক্ষা করে দেখবেন। পুরুষরা কিন্তু পারে না, বাচ্চারা অনেক সময় পারে, সংবেদনশীল। এই শক্তি সবার মধ্যে রয়েছে, ইনটিউশনও আছে। অনেকে এটাকে কাজে লাগায় না, জাগায় না। আর এটাকে জাগানো যায়, সাধনা করেও জাগানো যায়। সাধন ভজন জপ ধ্যান যত বেশি করা যায় এই শক্তি জাগে। আজ্ঞা চক্রে দূরদৃষ্টি অন্তর্দৃষ্টি বাড়ে, দেখা যায়। তার মানে এই নয় যে সবকিছু ভবিষ্যতে সবকিছু ঠিক হয়ে আছে, ভবিষ্যতে পাল্টায়। আর যিনি দেখছেন তিনি কতটা এগিয়েছেন তার উপর এটা নির্ভর করে। সুতরাং আপনার যে প্রশ্ন, এটি কিভাবে সম্ভব? স্বাভাবিকভাবে অনেকেরই শক্তি আছে, আর সাধনা করে এটা বাড়ানো যায়। পরের প্রশ্ন করেছেন মৌসুমী মোনা ভট্টাচার্য। আপনার প্রশ্ন, জপ ধ্যানের জন্য ব্যবহার করা আসন প্রতি মাসে 4 দিন অসুচি অবস্থায় ব্যবহার করি না, কিন্তু আমি এসব মানি না। আমি শুনেছি ঠাকুর এসব মানতেন না। আমি ওই 4 দিন কি আসন ব্যবহার করতে পারি? প্রথম আমার আপত্তি, অসুচি শব্দটায় চলে এসছে। মেয়েরা অসুচি হলে ছেলেরা কেন অসুচি হবে না অন্য সময়? ব্যাপারটা সূচি অসুচির নয়, এটা হচ্ছে হাইজিনিক দিক থেকে বলা হচ্ছে। এখন আপনার ব্যাপার, যদি আসন পরিষ্কার থাকে আপনার সাধনের সময় এই 4 দিনে করুন, কিচ্ছু হবে না। ঠাকুর মাকে অনেকে এই সময় রান্না করেন না, মা ঠাকুরকে জিজ্ঞেস করেছেন, ঠাকুর বলে হ্যাঁ তুই আমার জন্য রান্না করবে। ব্যাপারটা হচ্ছে এটা হাইজিনিক কারণ, এর সঙ্গে ধর্মের কোনো মিল নেই। এটা একটা প্রথা। ধর্মের মধ্যে অনেক স্বাস্থ্যবিধি এরকম অনেক কিছু মিশে গেছে, এটা এরকম একটা। সুতরাং আপনি যদি না মানেন এবং আসন যদি পরিষ্কার থাকে আসন ব্যবহার করতে পারেন, কিচ্ছু হবে না। এটা মনের ব্যাপার, এই হলো আসল কথা।